প্ল্যান করে বেড়াতে যাওয়ার আনন্দ তো আছেই, অনেক দিন ধরে প্ল্যান করে কি করব না করব, কোথায় যাচ্ছি সব জেনে শুনে, কিন্তু হঠাৎ করে যে বেড়াতে যাওয়া প্ল্যান হয় তার আনন্দটা ঠিক অন্য রকমের, খুব মজা লাগে সেখানে। তো সেই একদিনের জন্যই হোক আর যাই হোক, তো আমাদের উইকেন্ডে একটা হঠাৎ করেই বেড়াতে যাওয়া প্ল্যান হয়েছিল, তার জন্য আমরা ভীষণ খুশি ছিলাম। আজকে এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, লাস্ট অবধি ব্লগটা কিন্তু দেখো। গুড আফটারনুন, মুখার্জি স্লিভিং এর একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা এখন চলেছি স্টেশনের পথে, লালকেল্লা ক্রস করছি। আমাদের ট্রেনটা যেখান থেকে সেটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন, যেটা দিল্লি স্টেশন, পুরনো যে দিল্লি স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন। তো আমরা এসে পৌঁছেও গেছি। আমাদের ট্রেন ছিল 4টে নাগাদ। তো আমরা একটু সকাল সকালই বেরিয়ে এসেছি, কেননা আজকে ফ্রাইডে, জ্যামের একটা ব্যাপার রয়েছে, দিল্লিতে ভীষণ জ্যাম হয়, সেই জন্য তাড়াতাড়ি এসে পড়ে আবার বিপদে পড়ে গেছি। এত গরম, তো কি করব, কোথায় বসবো। শেষে সন্দীপন ওয়েটিং রুমে টিকিট কাটলো এবং আমরা গিয়ে ওয়েটিং রুমে গিয়ে বসলাম, কেননা অনেকটা টাইম ছিল। বসে একটুখানি ঠান্ডা খাওয়া, সন্দীপন একটু চা খেলো। বসে বসে চারিদিকে অনেক লোক বসে থাকে, তাদের দেখতে দেখতেও সময় কেটে যায়। সেরকমই আমার পেছনে একটা ছোট্ট কুচু বসেছিল, ওই কুচুটার কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমার ওই সময়টুকু কেটে গেল। তো এই হলো ব্যাপার। তো ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে আমরা উঠেও পড়েছি, কিন্তু মুশকিল হয়েছে, সন্দীপন আর বাবুর আর আমার সিট নিয়েছি হচ্ছে 5-6, মানে সিটগুলো এরমভাবে পড়েছে, সন্দীপনের আলাদা পড়েছিল পাশে। তো যাই হোক, এইভাবে বসতে হয়েছে। কোথায় চলেছি, কোথায় যাচ্ছি আমরা, সেটা না হয় লাস্টেই দেখাবো। তো হঠাৎ করে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা, খুব যে প্রিপারেশান নেওয়া হয় তা না, হঠাৎ করে যা যা সামনে থাকে সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে চলো। যখনই বেরোই আমরা, সঙ্গে আমি একটু বিস্কিট নিয়ে নিই। তো এবার মানে খাবার দাবার খুবই কম নিয়েছিলাম, মানে ছোট্ট জার্নি ছিল, ভেবেছিলাম বেশি কিছু নিতে হবে না, তাই একটু বিস্কুট, একটু ওই মুরুক্কু, 2-1টা কেক, এই নিয়েই ট্রেনে উঠে পড়েছিলাম, আর বেশি কিছু সঙ্গে ছিল না। কিন্তু মুশকিল হলো এটাই যে ট্রেনে কোনো প্যান্ট্রি কার না থাকায় ট্রেনে চা ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, তখনই একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমরা যথারীতি সময় ঠিক 4টের সময় স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এবং আমরা গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। ট্রেনও যখন দিল্লি স্টেশনটা ছাড়ে, ওল্ড দিল্লি স্টেশনটা লালকেল্লার পাশ দিয়েই ক্রস করে। তো যে রাস্তাগুলো দিয়ে এক্ষুনি গাড়িতে করে এলাম, তার উপর দিয়ে যখন ট্রেনটা যায়, দেখতে এত সুন্দর লাগে কি বলবো। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ক্লাউডি হয়েছিল, মনে হচ্ছিল যে বেশ গরম পড়েছে, তো দুপুরে বিকেলের দিকে হয়তো আধিটা দিয়েও উঠতে পারে। তো সন্দীপন আর আমি সেটাই ভাবছিলাম যে আধিও হতে পারে। তো ওই ট্রেনের মধ্যে বসে গল্প আর কিছু টুকটাক খেতে খেতেই সময়টুকু কাটিয়ে দেওয়ার পালা। সূর্য আস্তে আস্তে ঢলতে শুরু করে দিয়েছে, তো ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। তারপরে মজা হলো, আমরা 3জনে একদিকে চলে এলাম। মানে সন্দীপনের পাশের সিটে যারা এসেছিলেন তারা 2জনা ছিলেন, তারা বললেন আমাদের ওই সিটটা দিয়ে দিন, আপনারা এদিকে চলে আসুন। তো আমাদের খুব মজাই হলো, আমরা এদিকে 3জনে একসাথে বসে পড়লাম। সবাই যখন খাবারের জন্য পাগল হয়ে যাচ্ছে যে ট্রেনে প্যান্ট্রি নেই, চা ছাড়া কিছু আসছে না, তখন এই সিঙ্গারাগুলো ট্রেনের সমস্ত মানুষকে কিছুটা হলেও শান্ত করলো। স্টেশনে পাওয়া যাচ্ছিল গরম গরম একদম আলু সেদ্ধ দেওয়া প্লেন সিঙ্গারা আর গরম চা, এই দিয়ে খানিকটা সময় কাটানো গেল। এর মধ্যে আমি খানিকটা সময় ঘুমিয়েও পড়েছিলাম ক্লান্ত হয়ে। আমার ছেলের চোখে ঘুম নেই, সে মোবাইলে ব্যস্ত হয়ে রয়েছে। তা আমি ঘুমোতেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। সন্দীপন ডেকে আমায় তুললো যে স্টেশন এসে গেছে। তো স্টেশনে আমরা পৌঁছে গেছি, গন্তব্য স্টেশনে 8:30টায় টাইমিং ছিল, 8:45 নাগাদ পৌঁছলাম।
পৌঁছেই যেটা ভালো লাগলো, বাতাসে একটা ঠান্ডার আবেশ, ওই গরম থেকে এসে একটা ঠান্ডার আবেশে পৌঁছলে যা মন পুরো ভালো হয়ে যায় একদম। তো আমরা যেখানে থাকবো সেখান থেকে গাড়ি এসেছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো বাইরে স্টেশনের বাইরে উনি ওয়েট করছিলেন। তো আমরা এখন স্টেশনের বাইরে চলেছি। মানে যে জায়গায় যাব, সেই যেখানে আমরা থাকবো সেটা স্টেশন থেকে যেতে 8 ঘন্টা মতো লাগবে। তো আমরা বাইরে গিয়ে ওনার গাড়িতে করে সেখানে যাব। এই যে ভদ্রলোক, উনি আমাদের নিতে এসেছেন। আর এবার তোমাদের বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি উত্তরাখণ্ডের ছোট্ট শহর রামনগরে, যেটা পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা একটা ছোট্ট শহর, আর খুব সুন্দর, যেখানে জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে। তার আমাদের মানে গন্তব্যই হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক দেখতে আসা। তো এখন আমরা চলেছি হোটেলের পথে। গাড়িতে যেতে যেতে অনুভবই করছিলাম যে দুদিকে জঙ্গল, আর সেই জঙ্গলের বুক চিরে আমাদের গাড়িটা ছুটে চলেছে। রাত্রির বেলায় এত ভালো লাগছিল কি বলবো। আর সবচাইতে সুন্দর হচ্ছে বুনো ফুলের গন্ধে চারিদিক মোমো করছিল। বাতাসে ঠান্ডার আবেশ, বুনো ফুলের গন্ধ, একটা অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে, অনুভূতিটাই পুরো আলাদা ছিল। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, প্রায় 9:45 নাগাদ এসে পৌঁছলাম। তো এটা একটা রিসর্ট, একটু ভেতরের দিকে, গ্রামের ভেতরে একদম। তো চারিদিকে আমের বাগান আছে প্রচুর, কেননা আমের মুকুলের গন্ধে চারিদিক মোমো করছে। অন্ধকারে কিছু দেখতে পেলাম না ঠিকই। এসেই আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এক কাপ করে চা খেয়ে বাইরেটা একটু এসে বসলাম। এখানটা বাইরেই ঘর, আমাদের যে ঘরটা রুমটা ছিল তার পাশেই সুইমিং পুলটা ছিল, তাই জন্য বাবু আর সন্দীপন সেখানটা বসলো। মানে মানসিক রিফ্রেশমেন্টের জন্য ওই জায়গাটা ভীষণ সুন্দর, ফাঁকা ফাঁকা শান্ত, চারিদিকটা খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, ভীষণ ভালো লাগবে, মানে উইকেন্ডের জন্য একদম পারফেক্ট। আর এই হচ্ছে আমাদের রুম, এই রুমটায় আমরা 2 নাইট স্টে করব। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো আমরা ডিনারটা রুমেই দিতে বলেছিলাম, তা ওরা বললো না ডাইনিং রুমে এসে খেয়ে যান তাহলে সুবিধা হবে। তাই জন্য এখন আমরা ডিনার করতে চলেছি ডাইনিং রুমে। সত্যিকারের কথা বলতে সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, কেননা আমরা সেই কখন প্রায় 12টা নাগাদ দুপুরে একটু ডাল, আলু পোস্ত আর ভাত খেয়ে বেরিয়ে এসেছি। যেহেতু স্টেশনে যাওয়ার তাগিদ ছিল, তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিল, তাই বাবুর তো ভীষণ খিদে পেয়েছে। আর ট্রেনেও সেরকম ভারী কিছু আমরা খাইনি, তো খিদে পেয়েছিল প্রচণ্ড। ডাইনিং রুমটা ছিল ভীষণ সুন্দর, বিশাল বড় ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। আর আমাদের ডিনারের মেনুতে ছিল হচ্ছে ডাল, একটা সবজি, ভাত, রুটি আর চিকেন। তো খুব সুন্দর ব্যবস্থা ছিল। সবচাইতে বড় কথা হচ্ছে রান্নাগুলো একদম ঘরোয়া রান্না, একদম স্পাইসি না, ঝাল না, বাচ্চার খাওয়ার পক্ষে একদম উপযোগী। তো খুব তৃপ্তি করে আমরা রাত্রিরে খেয়েছি। বাবু যখন বেড়াতে এসে খুব খুশি থাকে, খুব আনন্দে থাকে, তখন খুব ভালো লাগে। ওকে আনন্দ দেওয়ার জন্যই এত কিছু। বাচ্চারা তো বোরিং হয়ে যায় ওদের লাইফ, পড়াশোনা এসবের মধ্যে। ওদের মাঝে মাঝে মাইন্ডটাকে একটু স্ট্রেস ফ্রি করার দরকার। একটু বাইরে ঘুরতে গেলে সেই জিনিসটা হয়, আর আমাদের তো হয়ই। তো ও যখন খুব খুশি থাকে, যেখানে সে ভীষণ আনন্দ করছে, খুশি রয়েছে, নিজে নিজে খেতে চাইছে, করছে, তখন আমার খুব ভালো লাগে। এই সব কিছুর জন্য যাকে থ্যাংক ইউ না বললে আমাদের মানে ট্যুরটাই বৃথা যাবে, সে হচ্ছে সুখদেবদার জন্য এত সুন্দরভাবে আমরা মানে খুব তাড়াহুড়োতেও ট্যুর প্ল্যান করতে পারি, এত সুন্দর ব্যবস্থাপনার জন্য। আর কালকে আমাদের ভোরবেলায় বেরিয়ে যেতে হবে জিম করবেটের জন্য, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একদম নতুন ব্লগ নিয়ে আসছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো ততক্ষণের জন্য গুড নাইট।